জাগিয়ে দিতে হবে। টম অনেক আরামে ঘুম আসছিল। এই টম, দেখো আমি তোমার জন্য কি তৈরি করেছি। এবার আমি খাবার চুরি করব। আরে পুচকে, আমি আরামে ঘুমাচ্ছিলাম, তোর ভালো লাগলো না? আমাকে শুশুড়ে দিচ্ছিস? দাঁড়া, এবার তোর পিছনে আমি লাগবো। পালাবি কোথায়? এবার তোকে ধরবো। তুই পালিয়ে বাঁচতে পারবি না শয়তান। ও মা গো, আমি তো এখানে আটকে গেলাম। মাইনকার সিপাহি পইরা গেছি। কে কোথায় আছো? বাঁচাও। বাহ, তুমি তো অনেক সুন্দর একটা কাজ করেছো। হাহা, এটা হচ্ছে আমার ট্যালেন্ট। এবার ও এখান থেকে বাঁচতে পারবে না। এবার ওকে আমি পোটলা বানাবো। তুমি যতই টানাটানি করো, কিছুতেই এখান থেকে ছুটতে পারবে না চান্দু। এবার তোমাকে মুড়িয়ে আমি পার্সেল বানাবো। তারপরে তোমাকে আমি উগান্ডা পাঠিয়ে দিব। হাহাহা, এই নাও। এবার তুমি পোকা হয়ে থাকো আর আমি সব খাবারগুলো চুরি করে খাই। আরে, আমাকে এভাবে বেঁধে তুই আমার সাথে পাঙ্গা নিতে চাচ্ছিস? এজন্যই বলে হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও লাথি মারে। তাই এবার বুঝতে পারলাম, কিন্তু আমি কিছুতে হার মানবো না। আমার ফ্রিজের সব খাবারগুলো ওরা চুরি করে নিচ্ছে, এটা কিছুতেই সম্ভব করতে দেওয়া যাবে না। সব খাবারগুলো এবার ট্রাকে করে আমরা আমাদের বাসায় নিয়ে যাব। হাহাহা, টম তুমি তাকিয়ে থেকে দেখো, আমরা সব খাবার নিয়ে যাচ্ছি। আমি এবার একটু ক্রিম খাই। টম, তোমাকে একটু মুখ ভেস্তাবো এবার। কিছুতেই এটা সম্ভব নয়। তোরা খাবার নিয়ে তোদের বাসায় যেতে পারবি না। এবার দেখ টমের শক্তি। টমের শক্তির তুলনা হয় না। কি বুঝলে ছোট? বুদ্ধি দিয়ে সবকিছু করা যায়, শক্তি দিয়ে কোনো কিছুই করা যায় না। হাহাহা। তাই নাকি? এবার দেখ, তোকে আমি দেখাচ্ছি শক্তি দিয়ে কি করা যায়। ইয়াহু! এবার আমি এটা পুরোটাই ছিঁড়ে ফেলবো। দাঁড়া, এবার চলে এসেছি। সামনে আর পা বাড়াস না শয়তানের দল। দেখেছিস শক্তি দিয়ে কি করা যায়? এবার দেখ তোদেরকে আমি কি করি। এবার দেখ। ও মা গো, পড়ে গেলাম, কিন্তু কিছুতেই হার মানবো না। তোদেরকে আজকে ধরবই। জেরি ছোট, তাড়াতাড়ি এই চাকার উপরে ওঠো। এই চাকা গড়গড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই তো বাড়ি থেকে পালিয়েছি। পাজি ইঁদুরের দল, তোদেরকে আমি কিছুতেই পালাতে দিব না। তোদেরকে আজকে ধরবো আমি। দাঁড়াও, এবার তোমার জন্য আমি দ্বিতীয় খাট তৈরি করব। বুলডগের আঙুলে একটু পেন্টিং করি। হয়ে গিয়েছে। এবার একটু লেজ লাগিয়ে দেই। এই তো মনে হচ্ছে ইঁদুরের পাছা এগুলো। এবার এখানে ফাঁক পাতবো। যখনই টম আসবে তখনই টম ধরা পড়বে। পাজিগুলো গেল কোথায়? ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে ওখানেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, বুলডগের ঘরের কাছে। এবার তোদেরকে আমি খেয়ে নিব। আবার পিছু না নিয়ে আমাকে ডাকা হচ্ছে। দাঁড়া, এবার হাতুড়ি দিয়ে তোদেরকে আমি চ্যাপ্টা বানাবো। ইয়াহু! আমি বাহুবলী। ইয়া! জোরে একবারই। এই নে। ও মা গো, আমার হাতে বাড়ি মারছে কেডাই? আরে বাবা, এই নে, খেয়ে নিব। আরে এত শক্ত কেন বুঝতে পারতেছি না। এত শক্ত হইলো কেমনে? এর পাশা এত শক্ত কেমনে? ওরে বাবা, এটা তো বুলডগের হাত। এই তোরে দেখাইতাছি, তুই আমার পিছনে লাগছস। তোরে অনেক দিন ধরে ফুটবল খেলা দেখাই না। তোরে এবার ফুটবল খেলা দেখামু। ভাবছিলাম আমি ভালো হয়ে যাবো, কিন্তু তুই আমারে ভালো হইতে দিলি না। দাঁড়া, এই যে তোমরা সবাই এই জায়গায় দাঁড়ায় থাকো, আমি একটু ফুটবল খেলা দেখাই আসি টমকে। কেউ আমাকে বিরক্ত করবে না। দাঁড়াও, বাহিরে এবার একটু নোটিশ টানাইয়া দিই। এই নাও, ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে ডিস্টার্ব করবে না। এইবার আমি ফুটবল খেলা দেখাবো টমকে। এই নে বেটা, এই নে, মায়ের খা। আর কখনো কারো পিছনে লাগবি নে। কি আনন্দ লাগছে। টমটা জব্দ হয়েছে। এই জন্যই বলছিলাম বন্ধুরা, হ্যারি মোটেও ভালো ইঁদুর নয়। হ্যারি আমাকে আগের বারও নাস্তা নাবদ করেছে, এবারও নাস্তা নাবদ করেছে। আর কখনো আমি হ্যারির পিছনে লাগবো না। আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দাও হ্যারি।